যেত, পা গুলো লম্বা হয়ে যেত এবং চর্বি জল পড়ত। এভাবে তাদের অষ্টসাত্ত্বিক বিকার মহাপ্রভুর শরীরে দেখা যায়। তবে প্রভু জগন্নাথের মন্দিরে বেরিলা উত্তক্ষিণ করে বলেন নর্তন করিয়া, আগে বেঁচে গান করে চারি সম্প্রদায়, আছরে কালে ধরে নিত্যানন্দ রায়, অশ্রুপুলক কম্প শ্বেত গম্ভীর হুঙ্কার, প্রেমের বিকার দেখি লোকে চমৎকার। এভাবে হরিনাম কীর্তন হচ্ছিল এবং সেখানে নিত্যানন্দ প্রভু সেই কীর্তন দলে সেখানে লিডিং দিচ্ছিলেন। আর মহাপ্রভু কীর্তন করতে করতে তার শরীরের মধ্যে হচ্ছিল অশ্রু, পুলক আর কম্প, সে গম্ভীর হুঙ্কার, প্রেমের বিকার মানুষ সবাই ভক্তরা দেখতে পেয়েছিল। তো আমরা যখন কীর্তন করি আমাদের এই প্রেমের বিকার হয় না, হয় অনেকের হয়। তো কীর্তন করতে করতে মহাপুর এই প্রেমের বিকার হতো। তো বিশেষ করে আমরা যখন কীর্তন করি তখন যদি আমাদের হৃদয়ে এরকম ভাব না আছে, ভগবানের প্রতি ভক্তি না আসে, কীর্তন করতে করতে যদি চোখে জল না আসে, তাহলে যেটা শাস্ত্রের বলা আছে সেটাতে এই কীর্তনে অপরাধ আছে। ইহাতে জানে অপরাধ প্রচুর, হরির নামের মিশ নামে অঙ্কুর। অর্থাৎ যদি আমাদের চোখে জল না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে অপরাধ আছে, বা হরিনাম করতে করতে চোখে জল আসবে, তাহলে বোঝা যাবে তার হরিনাম সঠিকভাবে হচ্ছে। এভাবে মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন যে হরিনাম করতে করতে তার চোখে জল আসতো, কান্না করতেন এবং তার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে যেত। এখনো অনেক ভক্ত আছে কীর্তন করতে করতে এরকম হয়ে যায়। আমাদের মধুসূদন প্রভু আগে এনেছিলেন শশী অঞ্জনায়, এখানে তারা সারাদিন রাত কীর্তন করতেন, করতে করতে বিকার হয়ে যেত। হ্যাঁ, তো শশী অঞ্জনের ভক্তরা এত কীর্তন করত, সারা বাংলাদেশের ভক্ত এই শশী অঞ্জনের ভক্তকে দেখে ভয় পাইত। এই শশী অঞ্জনের ভক্ত আছে যারা মহাপ্রভুর মতো কীর্তন করে, সারা দিন রাত কীর্তন করে, এই শশী অঞ্জনের ভক্তকে দেখলে সবাই ভয় পেয়ে যেত, সর্বনাশ, অনেক উৎসাহের ভক্ত কীর্তন করতে করতে তারা এরকম মহাপ্রভুর মতো অষ্টসাত্ত্বিক বিকার হয়ে যেত। তো এক সময় শৌচাগারে এরকম ভক্তরা হেবি সাধন ভোজন করতেন এবং তারা এত নিষ্ঠার সহিত সবকিছু পালন করতেন। যাই হোক, এভাবে আমরা দেখতে পাই এখন অনেক ভক্তরা তারা কীর্তন করতে করতে তাদের এরকম বিকার হয়ে যায়। তো কিছুদিন আগে আমাদের যশোর যে রামসারা মন্দির আছে ওখানে একজন ভক্ত ছিলেন। তো উনি বলেছিলেন যে আমি জানি সারা বাংলাদেশের মধ্যে শশী অঙ্গনে সবচেয়ে ভালো হরিনাম হয়। তো আমি এতদিন, উনি ছিলেন পূজারী, আমি এতদিন মদন মোহনের সেবা করেছি, কিন্তু এখন আমি একটু বেশি করে হরিনাম করতে চাই, আমি একটু শশী অঙ্গনে থাকতে চাই। ওই ভক্ত অনেক উৎসাহের ভক্ত ছিলেন, তারা ঘুমাইতেন না, দুই এক ঘন্টা করে ঘুমাইতেন আর সারা দিন রাত হরিনাম করতেন এই ভক্ত। বিশেষ করে একাদশীর দিন আরো রাত্রি প্রতিদিন জাগরণ করতেন। উনি বললেন যে আমি শশী অঙ্গনে যাব সেখানে একটু হরিনাম করার জন্য। ঠিক আছে, যাও। তো এই সাধু ওখানে যে হরিনাম 24 ঘন্টা হরিনাম করতেন, আর হরিনাম করতে করতে উনি গভীর রাত্রে দেহত্যাগ করেছিলেন। আর যখন দেহত্যাগ করলেন তখন পাশে একটা মুসলমানের বাড়ি ছিল, সেই মুসলমান গভীর রাত্রে উঠেছিলেন, দেখে যে ওই মন্দিরের সামনে একটা বিশাল বড় একটা রথ, একটা রথ মানে কোনো দেবতা লাগছে এরকম একটা দৃশ্য দেখতে পেয়েছিলেন। মানে ওই ভক্তকে নামার জন্য স্বয়ং ভগবান রথ পাঠিয়ে দিয়েছিলেন।
পরবর্তীতে ওই মুসলমান বলেছিলেন যে আমি গভীর রাত্রে উঠেছিলাম, উঠে দেখছি যে এখানে একটা কি যেন একটা রথের মতো এখানে দেখতে উঠেছিল। কারণ দেখুন যে হরিনাম করতে করতে যাদের এরকম ভাব আসবে তারা অবশ্যই সরাসরি গোলকে চলে যাবে। তাই তো আমাদের হরিনাম করতে হবে ঠিক মহাপ্রভু যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে হরিনামও করবো, এদিকে হাসাহাসি করবো, এদিকে লীলা খেলা করবো, সেবা করলে কিন্তু প্রেম আসবে না। এই জন্য হরিনাম করতে হলে ভক্তি নিয়ে, হৃদয়ের ভাব ভক্তি নিয়ে, ভগবান ভক্তি ভালোবাসা নিয়ে হরিনাম করতে হবে। তাহলে মহাপ্রভুর মতো আমাদেরও এরকম শরীরের মধ্যে বিকার আসবে। যাই হোক, তবে আগে পিছিয়ে গান করে চারি সম্প্রদায়, আছাড়ে কালে ধরে নিত্যানন্দ রায়। অশ্রুপুলক কম্প শীতবম্বের হুঙ্কার, প্রেমের বিকার দেখি লোকে চমৎকার। ইস্কারের হয়া দিনে অশ্রু নয়নে, ছাড়ে দেখে লোক সব করেও